বন্ধু এই সমাজের মধ্যে বন্ধু বাবার বাড়ির সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে, খুনোখুনি হয়ে গেছে। আমাদের দেশে অনেক বাবা মা আছে, একটা ছেলের একরকম দেখে আরেকটার আরেক রকম দেখে। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, সন্তানের দায়িত্ব কেমন করে আপনাকে পালন করতে হবে। বন্ধু আমার রাসূল জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কলিজার টুকরা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিল। আমার রাসূল আমরা যেমন নামাজের সময় হইলে মসজিদে আযান দেই, ও বন্ধু আমার রাসূল, ও বন্ধু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার পরে ওনার কানে আযান দিয়েছে। খেয়াল করেন এখনকার কয়টা মা বাবা তার বাচ্চা হলে আযান দেয়। এখনকার ম্যাক্সিমাম ডাক্তার বন্ধু ব্যবসায়িক রোগীর সেবার চিন্তা করে না, এটার চিন্তা করে। কথা কন না কেন? আরো জোরে বলেন, করে কি করে না? ও বন্ধু আজ থেকে ধরুন 7-8 বছর আগের একটা ঘটনা আমি ছোট্ট করে বলি। একেবারে ছোট্ট কুমিল্লা একটা হসপিটালে আমার একটা ভক্ত তার বাচ্চার ওয়াইফ প্রেগনেন্ট, ডেলিভারির জন্য নিয়ে এসেছে হসপিটালে। ডাক্তার পরীক্ষা করে বলে আপনার বাচ্চাটা উল্টে আছে, নরমালে হবে না, রক্ত দিতে হবে। ও বন্ধু আবার কি বলেছে, আপনার বাচ্চাটা 95% মরে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি বলেন একটা মা 10 মাস 10 দিন তার গর্ভে সন্তান রাখছে, এমন কথা যদি বলে রে, আপনি বলেন কোন মায়ের কলিজায় পানি থাকেনি? কথা বলেন না। তখন তারা আমাকে ফোন দিল, হুজুর এই খবর বলতেছে। বিশ্বাস করেন বন্ধু আমার স্পষ্ট মনে আছে রে, ওই ছেলেটাকে বললাম তুমি রাগ করো না, আমাকে বাবা বলে ডাকতো। আমি বলছি বাবা রে তুমি রাগ করো না, ডাক্তারের চাইতেও বড় ডাক্তার হলো আমার মালিক। ডাক্তার বলেছে 95% বাচ্চাটা মরে যাওয়ার সম্ভাবনা। আর আমি বলে দিই আমার মালিক যদি চায় রে 95% সুস্থ করতে পারে, তুমি টেনশন করে না, অপেক্ষা করো। ডাক্তার বলেছে তুমি রক্ত দাও। বন্ধু এই দিন চলে গেল রাত্র 2টা থেকে 2:30টা। ও বন্ধু ডাক্তারও নাই, ও বন্ধু নার্স আছে, ওয়ার্ড যে পরিচালনা করেছে নার্স আছে, ওই মহিলাটা ও বন্ধু রাত্র 2টা থেকে 2:30টার মধ্যে বন্ধু বাচ্চা প্রসব হলো। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, একবারে পুরোপুরি সুস্থ সন্তান। এখন বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, ছেলেটা বাবুটা হলো ছেলে বাবু। আমার মারহাবা কর দাখিল নেই। আরে আরো জোরে। ডাক্তার না কইছে এটা 95% মরা। ডর লাগাইছে না? কারণ আপনি বলেন যে আরে ভাই আমার বাচ্চা, আপনি এখনই স্বীকার করেন, কারণ এখানে টাকা। বন্ধুরে আমার ওই ডাক্তাররার কথা শুনবেন না। বন্ধুরে আমার হ্যাঁ অবস্থা যদি খারাপ থাকে, আমি আবার সব ডাক্তারকে খারাপ বলছি না, ভালো কিছু আছে রে, ভালো আছে বলে প্রফেশনটা এখনো মানুষ স্যালুট করে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার তখন কি হয়ে গেল, আপনার বাচ্চা ডেলিভারির আগেই কিন্তু আপনি সিজার করে ফেলেছেন। ছেলে হলে তো খুশির শেষ নাই, আজান দিবেন কখন? কথা কয় না কেন? আর মেয়ে হইলে বন্ধু আল্লাহ গজব পড়ে। ভুল করছি না? আমি কি বানাইয়া কথা কই না? আমি কি একটা সমাজে থাকি না? আরো ধরে কম। মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ গো তুমি খুশি হইলে কি করো? কয় বাবা মার কোলে তুলে দেই কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলেন না? আর বাকি 2টা বললাম না, একটা বলে দিলাম। বন্ধু এবার কি করলেন আপনি? আজান দিলেন না। খেয়াল করেন আপনি সন্তানের দায়িত্ব যথাযথ পালন করেননি। এবার রাসূল বলে দিলেন বন্ধু বাচ্চাটা দুনিয়াতে আসলো, আসার পরে যখন 7 দিন হলো বাচ্চাটার একটা সুন্দর নাম রাখো। ও বন্ধু মাথার চুলগুলো ফেলে দাও। আর ছেলে সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে একটা আকিকা দিয়ে দাও। আর কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা বাবা মা সেই দায়িত্বটা পালন করে বলেন? এইটা চলে গেল। এবার মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কম পক্ষে তুমি তোমার বাচ্চাটাকে বকের দুধ 2 বছর খাওয়াও। এমন হতভাগা সন্তান এই দুনিয়ার বুকে বন্ধু জন্ম হয়, এই বড় হতে পর্যন্ত একটা ফোঁটা মায়ের দুধ চোখে দেখে না। আমি আপনাদেরকে বলে দেই, আপনি বন্ধু আল্লাহ রাসূলের কথা মানেন না, আমি বলে দিব আপনার বাচ্চাও কোনোদিন আপনার কথা শুনবে না। এটাকে বলবেন তুমি সোজা হাঁটো, এটা হাঁটবে বাঁকা। কথা কয় না কেন? ধীরে ধীরে বন্ধু পার হয়ে গেল সময়। এবার বাচ্চাটা দেখতে দেখতে 7 বছরে পা দিল। কি দিল?
7 বছরে বাচ্চাটা পা দিল। ও বন্ধু, তাকে তুমি নামাজের জন্য বলো, নামাজের জন্য তাগিদ দাও। দেখতে দেখতে 7, 8, 9, 10 বছর হয়ে গেল। আমার রাসূল বলে দিলেন, বাচ্চাটা যখন 10 বছরে পা রাখে, তখন তুমি বাচ্চাটাকে নামাজ না পড়লে হালকা পাতলা মায়ের দাও। কি করো? মায়ের দাও। আর তোমার সাথীর বিছানা আলাদা করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন, মা বাবা মারবে কোথায় রে? টিচারে তো মারতে পারে না। এখন হুজুররা মারলে হুজুরদের বিরুদ্ধে মামলা হয়, উগ্রবাদী বলা হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে। ভুল বললাম নি কোনো? বন্ধু, আপনার ছেলেটা বড় হলো রে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা হলো, যদি কোনো মা বাবা বাচ্চাটাকে আল্লাহ রাসূলের আইন মেনে চলে, বাচ্চাটা মায়ের বুকের দুধ খাবে। মায়ের বাচ্চার বডির জন্য যত উপাদান সব কিছু মায়ের দুধেই আছে। মায়ের একটা ফোঁটা দুধ যখন বাচ্চারা চোখে দিয়ে দেয়, চোখের ইনফেকশন ভালো হয়ে যায়। মায়ের দুধ এত বড় নেয়ামত বন্ধুরে। ও বন্ধু, মায়ের দুধ কত দামি। ও মা, তুমি কেন তোমার সন্তানকে দুধটা খাওয়াও না? বন্ধুরে আমার, মায়ের এই পাগল সন্তান খেয়াল করেন। মা অসুস্থ, খানায় কাবা তাওয়াফ করতে চায় কিন্তু হাঁটতে পারে না। মায়ের এই পাগল ছেলে মাকে কাঁধে নিলেন, কাঁধে নিয়ে বন্ধু 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করালেন। 7 বছর খানের কাবা তাওয়াফ করানোর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, আমি আমার মাকে 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আমার মায়ের দুধের ঋণ সুদ হইছে নি? ওই সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলে, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, তুমি যদি 50,000 বছর মাকে কাঁধে করে ছড়াও, তাহলে মায়ের একটা রাতি দুধ পানির ঋণ শোধ হবে না। মা এত দামি। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। মা দুধ খাওয়ানোর দরকার আছে নি? এদিকে তাকান। এবার আপনার ছেলেটা যখন মায়ের দুধ পান শুরু করলো, আপনি বাবা, আপনি চুরি করতে পারবেন না। মানুষের গাছের জিনিস চুরি করে বিবিকে খাওয়াতে পারবেন না। রাতের অন্ধকারে পরের হক মেরে খাওয়াতে পারবেন না। কারণ বন্ধু, আপনি যখন বিবিকে হারাম খাওয়াবেন, দুধও কিন্তু বাচ্চার পেটে হারামই ঢুকবে। কথা বলেন না কেন? আর জোরে বলেন। দেখতে 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 বন্ধু বাচ্চাটা বড় হয়ে গেল। আমার রাসূল বললেন, এদিকে তাকান। আমার রাসূল বললেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানিন, হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরামাতিল কুরআন। আমার রাসূল বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নাবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর ভালোবাসা শেখাও, কারণ এই ভালোবাসা শেখা এবং শেখানো দুটোই ফরজ এবং ঈমান। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা বলতে পারবেন নবীর প্রেম শিখাইছেন? কথা বলেন না কেন? কয়টা বাবা বন্ধু বলতে পারবেন যে সন্তানকে আপনি কি করেছেন? নবীর প্রেম শিখিয়েছেন, আহলে বাইতের প্রেম শিখিয়েছেন, কোরআন তেলাওয়াত শিখিয়েছেন। শিখাননি। কেমন করে শিখাবেন? কারণ আপনি তো হারাম পথ, দুনিয়ার অর্থ নিয়ে পাগল। কথা বলেন না কেন? আমি কি ভুল কথা বললাম? ও বন্ধু, আপনি 3টা বিষয় শিক্ষা দিবেন রে। আর এই শিক্ষা দেওয়ার পাশাপাশি আল্লাহ রাসূল বলেছেন, দৌলত, টাকা পয়সা সব কিছুর চাইতে বড় সম্পদ হলো সন্তানকে পবিত্র, অপবিত্র এবং ন্যায় পরায়ণতা শিক্ষা দেওয়া। সবচেয়ে বড় সম্পদ হলো বাবা মার পক্ষ থেকে সন্তানকে সুশিক্ষা দেওয়া। যেই শিক্ষা সন্তানকে কোনটা ভালো কোনটা মন্দ আইডেন্টিফাই করতে পারবে। কথা বলেন না কেন? আমার কথা বুঝতে পারছেন? এবার আসেননি? ও বন্ধু, আমার দিকে তাকান। বাবা মা, আমাদের সমাজের মধ্যে অনেক বাবা মাকে দেখা যায় সন্তানের সম্পদ বন্টনের ক্ষেত্রে সমতা বজায় রাখেন। আমার কথা কন্যা কিনলেন আছে না নাই? আরো জোরে। একটারে সব দিয়ে দেয়, একটারে একদম ভালোটা দিয়ে দেয়। কথা কন্যা কেন? আরেকটা এমনিতেই দুর্বল, ইনকাম করতে পারে না, এইটাকে নিয়ে বন্ধু পাহাড়ের কিনারায় দিয়ে দেয় অথবা নদীর কিনারায়। আমি ওই দিকে যেতে চাই না। এক কথায় সব কিছু বুঝে নিবেন বন্ধু। আপনার যে সম্পদ আছে রে, আপনি যেহেতু তাকে জন্ম দিয়েছেন, কে করেছে?
আপনি তাকে জন্ম দিয়েছেন, আপনি তাদের জন্মদাতা পিতামাতা। ও বন্ধু, আপনি তাকে আপনার সম্পদের ক্ষেত্রেও আপনি তাদেরকে সমান করে বন্টন করে দিতে হবে। কি করে? একটা ছেলেকে বেশি, একটা ছেলেকে কম, একটা মেয়েকে বেশি, একটা ছেলেকে একটা মেয়েকে কম, এমন করা যাবে না। তবে হ্যাঁ ও বন্ধু, পৃথিবীর বাবা মার কাছে বড় সন্তান এবং সবচেয়ে ছোট সন্তান থাকে সবচেয়ে প্রিয়। কথা বলেন না কেন? কারণ বড়টা তাদের জীবনে, অন্ধকার জীবনে আলোর দিশা দিয়েছে। বন্ধুরে আমার, যাদের প্রথম বাবা হয়েছেন, যিনি প্রথম মা হয়েছেন, তিনি বুঝতে পারে প্রথম সন্তান কোলে নেওয়ার স্বাদটা যে কেমন। বন্ধু, যদি আরো 10টা সন্তান হয় আপনার, কিন্তু প্রথমটার মতো কাউকে ভালো লাগবে না। একটু 19-20 আছে, কথা কয় না, আছে না নাই? এরপরে দেখবেন আপনি প্রস্তুত ছিলেন না, কিন্তু আল্লাহ আপনাকে আরেকটা সন্তান দিয়ে দিয়েছে। বন্ধু, আশেপাশের মানুষ বলেছে তোমার বয়স হয়ে গেছে। কি হয়েছে? আশেপাশের মানুষ বলছে তোমার বয়স হয়ে গেছে, বাচ্চাটা তুমি নষ্ট করে দাও। ও বন্ধু, রাসূল বলেছে না 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 রে, তুমি খাওয়াতে হবে। লোকে বন্ধ বলবে, এই জন্য তোমার গর্ভের সন্তানকে তুমি হত্যা করো না। কোটি কোটি টাকা খরচ করে সন্তান মেরে না। ও বন্ধু, তুমি যদি সন্তানকে মুলুকের কথার চিন্তা করে বাচ্চাটাকে যদি তুমি মেরে ফেলো, তোমাকে কাল হাসরের দিন হত্যাকারী হিসাবে চিহ্নিত করা হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে সম্পদের ক্ষেত্রে কি করতে হবে? কথা কয় না, কি করতে হবে? আর যদি আর বাবা মা যেটা করে এটার বাইরে সন্তান যেতে পারে না। কথা বলেন না কেন? আরো জোরে, কি আমার কথা কয় না? এবার আপনারা বলবেন হুজুর, বাবা মা সমান ভাগ করবে, আপনারা সন্তানেরা কি করবেন? আমার রাসূল বলেছে বাবা মা যেটাই করুক বন্ধু তারা করবে রে, তবে ম্যাক্সিমাম বাবা মাই সন্তানকে সমান দিয়ে যেতে চায়। 2-4টা বাবা মা আছে ব্যতিক্রম, এটা আমি এক সাইডে রেখে দিলাম। কিন্তু বন্ধু, দুনিয়া তো উল্টে গেছে, ম্যাক্সিমাম সন্তানই বাবা মার কলিজায় আগুন দেয়। কথা বলেন না কেন? এই বাংলাদেশে, ও বন্ধু, বাংলাদেশে বৃদ্ধাশ্রমের ইতিহাস খুঁজে দেখেন আপনি, বৃদ্ধাশ্রমের ইতিহাস খুঁজে দেখেন, কোন মেয়ে কোনদিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই। দুনিয়াতে যত নষ্ট ছেলে আছে তারাই বন্ধু বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। কথা বলেন না কেন? আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান, তোমাকে যদি তোমার বাবা মা তার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি থেকে যদি কি করে বঞ্চিত করে দেয়, তোমাকে যদি বন্ধু ঘর থেকে বের করে দেয়, তারপরেও তুমি তোমার বাবা মার অবাধ্য হইও না। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত সম্পদগুলো নিজের মতো করে খরচ করতে চায় গো নবী, আমি এখন কি করব? আমার রাসূল বললেন, শুধু তোমার উপার্জিত সম্পদ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। হিসাব কি বুঝতে পারছেন নি? আরো যারা বলেন, এদিকে তাকান। কন্যা সন্তান হলে বন্ধু অভিশাপ মনে করবেন না। যেই বাবার 3টা কন্যা সন্তান, হাদিস শরীফের মধ্যে এসেছে তার জন্য 3টা জান্নাত। যেই বাবার 2টা কন্যা সন্তান, যে মায়ের 2টা কন্যা সন্তান, তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। এবার হাদিসের রাবী বললেন, আমি আমার রাসূলকে একটা কন্যার কথা জিজ্ঞেস করিনি, আমার মনে হয় রে আমি যদি একজনের কথা জিজ্ঞেস করতাম তাহলে আমার নবী বলতেন যে একটা বাবা মার, একটা কন্যা সন্তানের বাবা মার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এবার আসেন আমার দিকে তাকান। বাবা গো, ও বাবা, আমার মা, এই বড়রা দলীশ্বরের আমার মা, আমার বোনদেরকে, ভাই, আমার বাবাদেরকে বলতে চাই গো, আমার রাসূল একজন সাহাবী অসুস্থ দেখতে গেলেন, খেয়াল করেন, যখন তাকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে সাহাবী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যত সম্পদ আছে আমি সব কিছু আল্লাহর জন্য কুরবানি করে দিব। আমার রাসূল বললেন, না না না, সব কুরবানি করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধাংশ ব্যয় করে ফেলবো, আল্লাহর পথে কুরবানি করব। আমার রাসূল বললেন, না 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 না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে 1/3। রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি এটা করতে পারো। সুবহানাল্লাহ বলেন না কেন? দেখেন, সব সম্পত্তি বলতেছে বাবা আল্লাহর রাস্তায় দিয়ে দিব, রাসূল বললেন না। অর্ধেকটা দিয়ে দিব, রাসূল বললেন না। 1/3। রাসূল বললেন, হ্যাঁ, এটা করতে পারো। কেন জানেন? আমার রাসূল বলেছে, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান যেন কারো কাছে ভিক্ষা করে যেন বাঁচতে না হয়। কথা বলেন, বুঝেন নাই?
তোমার সন্তান তোমার ইন্তেকালের পরে যেন কারো কাছে ভিক্ষা করতে না হয়। আজকে আমি অনুরোধ করে বলবো বন্ধু, তোমরা যারা ইয়াং ছেলেরা, এখনকার ছেলেরা কিন্তু ম্যাক্সিমামই নষ্ট। আগেকার যুগের বন্ধুরা একজনের কোনো ক্ষতি হতে লাগলে বন্ধু আরেকটা ডেকে দূরে সরাই দিত, দোস্ত তুমি এটা করো না, তোমার ক্ষতি হবে। আর এখনকার ছেলেরা 3-4 জন মিলে একটাকে মেরে ফেলে। কথা কন না কেন? আরো জোরে বলেন। আপনারা দেখতেছেন কিনা অনলাইনে? আমরা দেখতে পাই। এই জন্য বলছি যুবক, এখন তোমার রক্ত আছে রে। ও যুবক, তোমার শরীরে শক্ত আছে। আগামী কালকে কেমন হবে, কোনো দুর্ঘটনা হবে না, এটা তুমি গ্যারান্টি দিতে পারবা না। এই জন্য তোমার উপার্জন থেকে যা খাবে, এখান থেকে বন্ধু কিছু আল্লাহ রাস্তায় কুরবানি করবে, আর কিছু তুমি খাবে, অল্প অল্প করে তুমি সঞ্চয় করবে, যেন তোমার সন্তানের তোমার ইন্তেকালের পরে কারো কাছে ভিক্ষা করতে না হয়। ওই সন্তানের পাশাপাশি তোমার বিবি, ও যুবক, যেই স্বামী, যেই বাবা, ও বন্ধু, যেই পুরুষ তার বিয়ের পরে, বিয়ের সময় বিবিকে যে মহারানা দেয়, তার মানে কাবিন। কি কাবিন? যেই যুবক বিয়ের পরে তার বিবিকে কাবিন দিবে না, আমার রাসূল বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু তুমি ইন্তেকাল করে ফেলেছো কিন্তু তোমার বিবির মোহরানা কাবিন তুমি দেওনি। রাসূল বলেছে কাল হাসরের দিন তোমাকে জিনা ব্যভিচার কারণে ওলা পুরুষদের কাতারে দাঁড় করানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হিসাব বুঝছেননি? আর ওয়াজ দরকার আসেনি? আর দরকার নাই। যারা বোঝার এটুকুতে বুঝে গেছেন। সম্পদ, আব্বার চাদর আছে একটা, আমার এই দাদার একটা এক্সাম্পল, আমার কাছে আমার দাদা আছে, আরে উপায় নাই, আমার দাদার কাছে চাদর আছে কয়টা? দাদার ফুট আছে কয়টা? ধরেন না 4টা। কয়টা? এটা কিন্তু কি, এটা কিন্তু দাদুর নিজের উপার্জনের টাকায় কিনা। মনে রাখবেন, যদি যোগ্য, দক্ষ, পবিত্র সন্তান হয়, সে বলবে 4টা টুকরা করে আমাকে দাও, 4 জনে 4টা টুকরা নিব, কারণ আমার বাবার স্মৃতি আমিও রাখতে চাই। চাইবে না? এখন বাবা এবং মা বাকি সন্তানগুলোকে সান্ত্বনা দিবে, বাবারে এটা 4টা টুকরা করলে তো তোমরা কেউই ইউজ করতে পারবা না। কি করতে পারবা না? এটা ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে, তাই তো? কি করতে হবে? বাবা এটা আমি তার কাছে দিয়ে দিলাম, যে আমার ছোট অথবা বড় সন্তান, আমি তাকে এটা দিয়ে দিলাম, এটার মতো করে 3টা কি করব, কিনে দিব। আর না হয় তোমরা যাকে আমি দিয়েছি সে তোমাদেরকে সাপোর্ট দিবে, তোমরা সহযোগিতা করে, মানে একটা আলোচনার মাধ্যমে কি করতে হবে, সমাধান করতে হবে। বাবা মার এটা দায়িত্ব। আর আমি মনে করি এখনকার মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি, হুটহাট করে মরে যায়, যুবক মানুষও মরে যায়। এই জন্য আমি মনে করি যার যতটুকু আছে, সন্তান থাকলে সন্তানদেরকে এখনই এটা কি করে দেওয়া উচিত, বুঝিয়ে দেওয়া উচিত, বন্টন করে দেওয়া উচিত। যেমন আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম একটা কেওয়াজ লাগে, কেমন? যেমন ধরেন বাবার তো সব সম্পত্তি একরকম হয় না, হয়নি? এক সময় দেখা যায় জঙ্গলে কিনছে, 2 বছর পরে দেখা যায় এটা মঙ্গল, কারণ রাস্তা হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ বাবার সন্তান হলো 5 জন বা 4 জন বা 3 জন, জমিটা হলো 1 ঘন্টা, 4 জন ওখানে গিয়ে কি করবে? কিছু করার আছে না। তো যেই সন্তানটা কি করতে পারে, বাবা যেটাকে ভালো মনে করবে, মা মনে করবে, তাকে এটা দিয়ে দিবে, আর ওইটার হারাহারি করে বাকি সন্তানগুলোকে উনি টাকা দিয়ে দিবে। কথা ঠিক আছে নি? কথা বলেন। আর বাবা মার সম্পদ কিন্তু কখনোই সমান করে ভাগ করা যায় না, যায় না। এজন্য সন্তানকেও বুঝতে হবে, বাবা মাকেও। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আলোচনা করে শেষ করতে চাই। ছোট্ট একটা আলোচনা, 10 মিনিটও লাগবে না, হুজুর আসতেছে, আমি শেষ করে। এই মিয়া ভাই, হুজুর কি 5 মিনিট পরে আনেন? 5 মিনিট পরে আনেন ওনাকে, 5 মিনিট, জাস্ট 5 মিনিট পরে আনেন। আমার দিকে তাকান। গতকালকে আমি ইয়াতে গেছিলাম, পানিউন্দা গেছিলাম, সিলেট রোডে, সিলেটের মানে একটু আগে। এদিকে তাকান। এই বক্তব্যটা আমার দেওয়া খুব জরুরি। পানিউন্দা যাওয়ার সময় অনেক রাস্তা, তো মোবাইলটা ওপেনিং করলাম, করার পরে আমি দেখতে পেলাম আপনার একটা বেয়াদব, তাকে আমি বেয়াদব ছাড়া ভালো কিছু বলতে পারলাম না। তোমার কথা কয় না? আপনাদের ধনেশ্বরে নাই, এই জন্য আপনারা যে কন্যা, আমার ধনেশ্বরও আছে। ওমা ওমা মা, এই যে ওয়াজ করলে আর কোনো মায়ের গুলি ধরি, আরে কথা কন না। হ্যাঁ কি আরে হিটা দিবনি? দিত না, ওয়াজ করতাম নি একখানা। হ্যাঁ হ্যাঁ করতাম নি, আলহামদুলিল্লাহ। আরে মায়ের তো তো, আর মায়ের তেলে ধরবেন নি? আরে মারলে মারুক মিয়া, আল্লাহর মায়ের হচ্ছে বড় কঠিন মায়ের, ঠিক করে বলেন।
জাহান্নামী, পাপী, অপরাধী, ক্যারেক্টারলেস এদেরকে পিটানোর জন্য যেই হাতুড়িটা বানাইছে, জাহান্নামে পিটানোর জন্য যে হাতুড়িটা, এই হাতুড়িটা যদি পৃথিবীর জমিনে ফালানো হয়, মানুষ জিন সারা জীবন চেষ্টা করলো, গোটা পৃথিবীর মানুষ জিন চেষ্টা করলো 1 সেকেন্ডের জন্য উঠাতে পারবে না। এত ভয়ঙ্কর হাতুড়ি। এই দুনিয়ার মাধ্যমে ইট ইজ নাথিং। কথা কর, আসল মাইর তো হয় না রইছে। আমি কি বলবো আপনাদেরকে? বন্ধুরে আমার, এই জন্য আমি শুরুতে বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ঈমানদারকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও।